এবং মিটিং শেষে কি ফলাফল, সেই ফলাফলে কি আমাদের জন্য সুসংবাদ বয়ে আনলো নাকি দুঃসংবাদ রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি গ্লোবাল। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম যে 15 তারিখে মালয়েশিয়াতে যে মিটিংটা হবে, সেই মিটিং নিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। তো এই যে মিটিংটা হয়ে গেল মালয়েশিয়াতে, আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব গত 13 তারিখ 6:30টার দিকে অলরেডি মালয়েশিয়া পৌঁছে গিয়েছেন। গতকালকে তারা রেস্টে ছিলেন এবং আজকে মিটিংয়ে সম্পূর্ণ করেছেন। বিশেষ করে যারা আমাকে ফলো করেন এবং যারা আমার ভিডিওর অপেক্ষা করেন তাদের সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। কারণ অনেক রকম কনফিউশন তৈরি হয়েছে। আমি দেখলাম এই 15 তারিখের মিটিংয়ের পরে বেশ কিছু ইউটিউব চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে কি তারা প্রচার করতেছে যে আসিফ নজরুল সাহেব যে একটা বক্তৃতা দিয়েছে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। তো ওই বক্তব্য দেখে অনেকে অনেক রকম আলোচনা করছে এবং অনেকে অনেক রকমভাবে কথা বলছে। আসল বিষয়টা কি? অনেকে বলছে যে কই কলিং ভিসা নিয়ে তো কোনো কিছু হলো না, কারণ অনেকেই সবাই কাছে প্রস্তাব দিয়েছিল বা অনেকে উপস্থাপন করেছিল এমনভাবে যে 15 তারিখের মিটিংয়েই একদম কলিং ভিসা খুলে যাবে। আমি কিন্তু আমার বিগত আপনার ভিডিওগুলিতেও আমি বারবার বলেছি 15 তারিখে একটি মিটিং আছে এবং পরবর্তীতে 21 এবং 22 তারিখ মিটিং আছে বাংলাদেশে, তারপরে একটা সিদ্ধান্ত আসবে। আমি কিন্তু এইভাবে বলেছিলাম, কিন্তু বেশিরভাগ চ্যানেলেই অনেকভাবে প্রচার করেছে বা বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলিতে প্রচার করছে এমনভাবে যে 15 তারিখের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে, 15 তারিখের আলোচনার মাধ্যমেই শুরু হয়ে যাচ্ছে কলিং ভিসা। হ্যাঁ, তাদের কথার এটা এমনভাবে ছিল যে 15 তারিখের মিটিংয়েই কলিং ভিসা নিয়ে একটা সুসংবাদ চলে আসবে। আসলে বিষয়টা এরকম কিছু না, আবার দুঃসংবাদও না। আপনারা হতাশ হবেন না। আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ এই বিজনেসে আছি, আমরা কিন্তু ডিটেলস সব কিছুই জানি। আমরা কিন্তু অলরেডি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি এবং আসিফ নজরুল সাহেবের কথাতেও কিন্তু আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। কিন্তু অনেকে এটা নেগেটিভলিভাবে প্রচার করছে। কেন প্রচার করছে আমি ঠিক জানি না। আপনারা দেখবেন আমি আসিফ নজরুল সাহেব কি বলেছেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন, তারপরেও আমি একটু আমার ভিডিওতে দিয়ে রাখলাম, আপনারা কাইন্ডলি একটু শুনবেন। দয়া করে ওনার বক্তব্যটা পুরোটা শুনে এরপরে আমার কথাগুলি শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন মালয়েশিয়াতে এসেছি 2 দিন আগে। এর মধ্যে মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডের যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম খবর যেটা, আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। সেকেন্ড যে নিউজটা, ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, যেটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি। তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন।
আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা ইরেগুলার হয়ে গেছেন, যে শ্রমিক ভাইরা আছেন, তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা। তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন, আর গত বছর করেছেন। আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায়, ভিসা এক্সপায়ার্ড হয়ে যায়, তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না। তখন আমি বলেছি দেখেন, অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয়, তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা এটা বিবেচনা করে দেখবেন। এছাড়া আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে, বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি, স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি, ওনারা আগ্রহ দেখিয়েছেন। এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তো আমরা মোটামুটি আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফলপ্রসূ একটা আলোচনা হলো, সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার বন্ধুত্ব, উনার গাইডেন্স আছে, উনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি, আপনাদেরকে জানাচ্ছি। ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বৈঠকে বসছেন, উনার কথা মতোই আমরা কাজ করছি। আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুৎফে ভাই, উনি আলোচনায় অংশ নিয়েছেন, অনেক অবদান রেখেছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন তারা গত কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য। আপনাদের দোয়া ছিল, এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে। আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তাদের জন্য সত্যিকারে কল্যাণকর কিছু করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখেন, আজকে যে আলোচনাটা হলো, ওনার কথাতে আমরা কি বুঝতে পারলাম? প্রথম কথা হচ্ছে, উনি আমাদের জন্য যারা প্রবাসী ভাই আছেন, প্রবাসী ভাইরা কিন্তু আমরা জানেন যে এককালীন ভিসাটা পায় এবং মাল্টিপল ভিসা কিন্তু অন্য কান্ট্রিতে পেলেও আমাদের বাংলাদেশ থেকে কিন্তু মাল্টিপল ভিসাটা পায় না। সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং খুবই সুসংবাদ যে অবশ্যই আমাদের ভবিষ্যতে হয়তো মাল্টিপল ভিসাই দেওয়া হবে। এবং আরও ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, গতবার আপনারা জানেন যে টিকেটের জন্য 17,000 কর্মী যেতে পারে নাই। তো তারা দীর্ঘ 1 বছরের উপরে তারা আন্দোলন করছে, তারা অপেক্ষা করছে। তো তারই পরিপ্রেক্ষিতে আপনার আসিফ নজরুল সাহেব বলল যে প্রথমত 7,000 কর্মী যাবে, ঠিক আছে, 7,000 কর্মী যাবে, তার পরবর্তীতে বাকি কর্মীরা যাবে। কিন্তু এইটা নিয়ে অবশ্যই যারা অপেক্ষা করছে 7,000 কর্মী, তাদের জন্য এটা সুসংবাদ। এর পরবর্তীতে 17,000-এর বাকি কর্মীরাও কিন্তু পরবর্তী ধাপে যাবে, সবার জন্যই এটা সুসংবাদ। কিন্তু এই বিষয়টা অনেকে বুঝতে পারছে না, অনেকে এমনভাবে প্রচার করছে যে শুধু এই যারা গত বছর যেতে পারে নাই, যে 17,000 কর্মী, শুধু এই 17,000 কর্মীই যাবে, নতুন করে আর কলিং ভিসা ওপেন হবে না, আর নতুন করে কেউ যেতেও পারবে না, এরকমভাবে প্রচার করছে। আসলে বিষয়টা তা না। আপনারা তার কথাটি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন। আপনারা দেখেন যে উনি বলেছেন যে আগামী, মালয়েশিয়া তাদেরকে জানিয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ শ্রমিক দরকার মালয়েশিয়ার, এবং তার সবচেয়ে বেশি সংখ্যক লোক নেবে বাংলাদেশ থেকে। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাই এবং আমাদের প্রবাসী ভাই যারা আছেন এবং নতুন যারা যাবেন, বাংলাদেশের একটা সুনাম আছে যে আমাদের ভাইরা কিন্তু অনেক পরিশ্রমী হয়। অন্যান্য দেশের লোক যারা যায় তারা কিন্তু বাংলাদেশের শ্রমিকদের মতো এত পরিশ্রমী হয় না, ঠিক আছে, এবং খুবই অনেস্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, আপনারা জানেন। এগুলি নিয়েও আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নিউজও হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 6 বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে 12 লক্ষ শ্রমিক নেবে, ঠিক আছে। কিন্তু ধাপে ধাপে নেবে, একবারে 12 লক্ষ শ্রমিক নেবে না, ধাপে ধাপে নেবে। এবং এর মধ্যে 50,000 শ্রমিক নেবে একদম বিনা খরচে, ঠিক আছে, 50,000 শ্রমিক নেবে বিনা খরচে। সম্ভবত এটা আমরা যতটুকু জানতে পেরেছি যে প্লান্টেশন সেক্টরে 50,000 শ্রমিক নেবে একদম বিনা খরচে।
যারা অবৈধ আছেন তাদেরকে যেন বৈধতা দেওয়া হয় এই বিষয়ে মালয়েশিয়া জানিয়েছে যে তারা প্রায় বৈধ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেন, খুব শিগগিরই এই ব্যাপারেও পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। মালয়েশিয়া কিন্তু শর্ত দিয়েছে, বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশকে, শর্ত সাপেক্ষেই বাংলাদেশি শ্রমিক নিতে রাজি মালয়েশিয়া। তো এখন অনেকেই যেভাবে আপনারা ভাবছেন যে শুধু 17,000 কর্মী যাবে, না ভাই, 17,000 কর্মীরা তো অবশ্যই যাবে। প্রথমে 7,000 কর্মী যাবে, তারপরে 17,000-এর বাকি লোকেরা যাবে এবং পরবর্তীতে নতুন কলিংয়েরও ঘোষণা আসবে। হয়তো সেটা এখন ঘোষণা হয়নি, কারণ এই প্রথম 15 তারিখের এই মিটিংয়ে কলিং নিয়ে ঘোষণা আসার কোনো সম্ভাবনাই নেই। যদি তাই হতো তাহলে বাংলাদেশে আবার 21 এবং 22 তারিখে মিটিংটা হতো না। খেয়াল করবেন, বাংলাদেশে 21 এবং 22 তারিখে আপনার যে মিটিংটা হবে সেটাতে এমওইউ সিগনেচার হবে, দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে এবং কোন ওয়েতে কত লক্ষ লোক নেবে এবং কোন ওয়েতে কাজটা হবে এবং কোন মেডিকেল সেন্টারের মাধ্যমে কাজ হবে, এই টু জেড ডিটেলস আলোচনা সহ দুই দেশের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হবে। তার মধ্য দিয়ে কলিং ভিসা খোলার একটা সংবাদ চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা হতাশ হবেন না। অনেকে অনেক রকমভাবে প্রচার করছে, আসলে তারা অনেকে হয়তো এই বিজনেসের সাথে জড়িত না, কিন্তু তারা এগুলি নিয়ে কথা বলছে এবং এগুলি নিয়ে ভিডিও বানাচ্ছে। আমরা কিন্তু এই বিজনেসের সাথে জড়িত, আমরা জানি, আমরা কিন্তু অলরেডি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ। যতটুকু সম্ভব এখন পর্যন্ত শুনতে পারছি যে ঈদের পর থেকেই মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমি মনে করি যে অবশ্যই সুসংবাদ, দুঃসংবাদ না মোটেও। অনেকে তাদের কাছে দুঃসংবাদ যারা এতদিন আশা করেছিলেন যে 15 তারিখের মিটিংয়ের মধ্য দিয়েই মালয়েশিয়ার কলিং ভিসার সংবাদ চলে আসবে। আসলে বিষয়টা তা না, দুই দেশের মধ্যে এমওইউ সিগনেচার হতে হবে, চুক্তি হতে হবে, সেই চুক্তির পরবর্তী থেকেই আপনার কার্যক্রম শুরু হবে। ঠিক আছে, এর জন্যই দেখেন, যদি এরকম লোক যদি নতুন করে না নিত তাহলে আমাদের উপদেষ্টা মালয়েশিয়ায় যাওয়ার কোনো দরকারই ছিল না, বুঝতে পেরেছেন। এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে তাদের টিম আসবে, দুই দেশের বৈঠক হবে এবং চুক্তি স্বাক্ষরিত হবে, তারপর থেকে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়ে যাবে। তো এই মেডিকেল সেন্টারের ব্যাপারে যে আমি বলছিলাম, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি বারবার বলেছি, অনেকেই আছে এই 15 তারিখের মিটিংয়ের কথা বলে বা বিভিন্নভাবেই আগের থেকেই মানুষের থেকে পাসপোর্ট নিয়ে নিচ্ছে এবং অনেকে মেডিকেলও শুরু করে দিয়েছে। কিভাবে আসলে মেডিকেল শুরু করে দিচ্ছে বা আমাদের ভাইয়েরাই কেন তাদেরকে অলরেডি বই দিয়ে দিচ্ছে তা আমি আসলে ঠিক বলতে পারছি না, কারণ মেডিকেল কিন্তু এখনও শুরু হয়নি। কোন কোন মেডিকেল সেন্টার মানে মালয়েশিয়ার এনলিস্টেড তাও কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না। আপনারা জানেন মালয়েশিয়ার মেডিকেল গতবার এবং এর আগের বারও যে FWCMS এর মাধ্যমে মাইগ্রামের স্লিপ তুলে তারপরে কিন্তু মেডিকেলটা হয়। আপনারা এখন কিভাবে মেডিকেল করছেন আমরা আসলে বলতে পারছি না, তবে আপনাদের সাবধান করার জন্য আমি বলতে চাই যে মালয়েশিয়ার এনলিস্টেড মেডিকেল সেন্টার ছাড়া কিন্তু অন্য কোথাও মেডিকেল করলে তা কার্যকর হবে না, এক নাম্বার। দুই হচ্ছে, যদি মেডিকেল করেন তাহলে কিন্তু মালয়েশিয়ার এনলিস্টেড মেডিকেল সেন্টারে কিন্তু 10 আঙ্গুলের ছাপ নেওয়া হয়। ঠিক আছে, এখন মেডিকেল সেন্টার যারা মেডিকেল করছেন তাতে 10 আঙ্গুলের ছাপ নিচ্ছে কিনা আমার তো মনে হয় না। এবং মাইগ্রামের স্লিপ, এই স্লিপ ছাড়া মেডিকেল করা সম্ভব না। আপনি সকালে বই দিলেই সেই দিনই মেডিকেল করা সম্ভব না। আপনার পাসপোর্টটা আমরা হাতে পেলে তারপরে আমরা মাইগ্রামের স্লিপ তুলব, মাইগ্রামের স্লিপ হাতে পেয়ে তারপরে মেডিকেলের করা যাবে। ঠিক আছে, কিন্তু তারা হয়তো অনেকেই যারা এখন মেডিকেল করাচ্ছে আসছে আর সাথে সাথে মেডিকেল করাচ্ছে। ভাই এটা কিভাবে করছে আমাদের জানা নেই, আপনারা সাবধান থাকবেন। আমার প্রিয় ভাইয়েরা যারা এখনও মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ রইল, আপনারা অনেক ধৈর্য ধরেছেন, দয়া করে আরেকটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আগামী মাসেই যদি আমরা এই সুসংবাদটা পেয়ে যাই 21 এবং 22 তারিখে মিটিংয়ের মাধ্যমে, আপনারা হয়তো আগামী মাস থেকেই মেডিকেল করতে পারবেন। আর একটু ধৈর্য ধরেন, অযথা আগেই এতটা ধৈর্য হারা হয়ে যাবেন না, কাউকে দিয়ে প্রতারিত হবেন না। ঠিক আছে, এবং নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি রইল অনেক 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 ধন্যবাদ।
আমাদের এই চ্যানেলটি থেকে সব সময়ের জন্য বিশেষ করে মালয়েশিয়া এবং অন্যান্য দেশের ভিসার তথ্য এবং যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশা করি খুব শীঘ্রই সুসংবাদ চলে আসবে। আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ আমরা সুসংবাদ পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপডেট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।